ব্লু ভেরিফাই কি এবং কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজটি ব্লু ভেরিফাই করবেন সেই প্রসেসটি কিন্তু আজ আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। তো আমার এই ভিডিওটি যদি যে কোনোভাবে আপনার সামনে চলে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অবশ্যই অন করে দিবেন। বেশি কথা বলবো না, এখন সরাসরি চলে যাব ভিডিওর মূল অংশে। সেজন্য অবশ্যই আপনি দৃষ্টি রাখুন আপনার মোবাইল স্ক্রিনের উপরে। শুরুতে আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই ফেসবুক প্রোফাইল আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার প্রোফাইল যে পিকচার রয়েছে সেই প্রোফাইল পিকচারে আপনি টাচ করে দেবেন। দেওয়ার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে দেখতে পাবেন সিমোরের নিচে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করে দেবেন। হেল্প সেন্টার, সেই হেল্প সেন্টারে আপনি টাচ করে দেবেন। হেল্প সেন্টারে টাচ করে দেওয়ার পর আবারও এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে একটা সার্চ বার দেখতে পাবেন। সেই সার্চ বারে আপনি লিখবেন শুধু ফেসবুক ব্লু ভেরিফাই লিখলেই কিন্তু সেই অপশনটি চলে আসবে। তা আমি শুধু ব্লু, এই যে শুধু ব্লু লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লু বাজেট ভেরিফিকেশন, আবারও এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি প্রথমে যে অপশনটি পাবেন রিকোয়েস্টে ভেরিফাইড বেজ অন ফেসবুক। তো আপনি প্রথম যে অপশনটি রয়েছে ব্লু ভেরিফিকেশন, আপনি এখানে টাচ করে দেবেন। এটা টাচ করে দেওয়ার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এভাবে নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতে পাবেন ফিল আউট দিস ফর্ম। আপনি জাস্ট এই ফিল আউট দিস ফর্মে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ভেরিফাই ইওর পেজ অর প্রোফাইল। এখন আপনি আপনার প্রোফাইল বা পেজ এই দুটোই কিন্তু এখানে ব্লু ভেরিফাই করতে পারবেন। তো যেহেতু আমি পেজ করব, তো সেক্ষেত্রে আমি এখানে পেজ সিলেক্ট করে দেব। পেজ সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন ডকুমেন্ট টাইপ। আপনি জাস্ট এই ডকুমেন্ট টাইপে কী দেবেন, তো ডকুমেন্ট টাইপে আপনি এখানে টাচ করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে কি ডকুমেন্ট দিতে চান, পাসপোর্ট, আপনার ন্যাশনাল আইডি কার্ড, ট্যাক্স ফিলিং, রিসেন্ট আনটিল বিল, বা যেহেতু আমি এখানে ন্যাশনাল আইডেন্টি কার্ড দেব তাই আমি ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর তারপর আপনি দেখতে পাবেন চুজ ফাইল। তো আপনার যে এখানে আইডি কার্ড রয়েছে যে ডকুমেন্ট, তো সেক্ষেত্রে আপনার এখানে যে চুজ ফাইল রয়েছে এখানে টাচ করে দেবেন। দেওয়ার পর আপনার যে আইডি কার্ডের ফটোকপি রয়েছে সেই আইডি কার্ড কিন্তু আপনাকে এখানে শো করতে হবে। তো জাস্ট আমার আইডি কার্ডের আমি এখানে ফটোকপির যেটা রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আপনি এসে দেখতে পারবেন ক্যাটাগরি। তো আপনি কোন ক্যাটাগরির, তো আপনি ক্যাটাগরিতে এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনি কোন ক্যাটাগরি এখানে দেবেন, নিউজ, মিডিয়া, স্পোর্ট, গভর্নমেন্ট অ্যান্ড পলিসি, মিউজিক, ফ্যাশন, এন্টারটেইন, ডিজিটাল, ক্রিয়েটর, গেমার, বিজনেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন। তো আপনি যে কোনো যেটা আপনি যে টাইপেরই, তো আপনি সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে এন্টারটেইন সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর তারপর অপশানে দেখতে পাবেন কান্ট্রি, রিজন। তো আপনি অবশ্যই যদি বাংলাদেশে আনতে হবে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর অডিয়েন্স অপশনাল, অলসো নো অ্যাজ অপশনাল। আপনি এখানে আপনি ডিসক্রাইব করতে পারবেন আপনার সব কিছু সম্বন্ধে, আপনি এখানে বিস্তারিত লিখতে পারবেন। তো অলসো নো অ্যাজ অপশনাল, আর না লিখলেও চলবে যেহেতু এটি অপশনাল।
এটি কোনো ম্যাটার করবে না। তো তারপরে নিচে দেখতে পারবেন যে 5টা লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনি এখানে আপনার প্রথম লিঙ্ক, দ্বিতীয় লিঙ্ক, তৃতীয় লিঙ্ক আপনি প্রথমে এখানে দিতে পারবেন আপনার ইউটিউব যে লিঙ্কটা রয়েছে ইউটিউব লিঙ্ক, তারপর আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক বা আপনার টিকটক লিঙ্ক। এভাবে আপনি এখানে আপনার যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো দিতে পারবেন। তো না দিলেও কোনো সমস্যা নেই। দেওয়ার পর আপনি এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে যে সেন্ড রয়েছে এখানে জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর যদি আপনার প্রোফাইলে একটা টিক মার্ক চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আইডিটি ব্লু ভেরিফাই হয়ে গেছে। আর যদি অনেকের না আসে তাহলে হতাশার কোনো কারণ নেই, আপনি বারবার চেষ্টা করবেন, অবশ্যই হয়ে যাবে। তো আশা করি